হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপিকেপির জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এবং শর্টকাটে এগুলোর অ্যান্সার কিভাবে বের করতে হয় আমরা শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 4 বছরের জন্য 12% সরল সুদে এবং একই পরিমাণ টাকা 5 বছরের জন্য 15% সরল সুদে ব্যাংকে রাখলেন। যদি সরল সুদের পার্থক্য 1350 টাকা হয়, তাহলে কত টাকা জমা রেখেছিলেন? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, যেহেতু একই পরিমাণ টাকা, তাহলে 1 বছরে প্রথমটা 12% সুদ পাই। 1 বছরে যদি 12% সুদ পাই, তাহলে 4 বছরে কত সুদ পাবে? 12×4 48%। তো 4 বছরে 48% সুদ পাবে। আবার সেই টাকা, একই টাকা 1 বছরে 15% সুদ পাই, তাহলে 5 বছরে 15×5 75% সুদ পাবে। তাহলে দুইবার সুদ পাচ্ছে। এই দুটি সুদের পার্থক্য হচ্ছে তোমার 27%-এর, তাই না? আর এখানে পরিমাণটা কত? 1350। তাহলে আমরা বলতে পারি 27% হচ্ছে 1350 টাকা। তাহলে 1% কত হবে? 1350-কে তুমি 27 দিয়ে ভাগ করে দাও, তুমি 1%-এর মান পাবে। আর 100 দিয়ে গুণ করলে টোটাল 100%-এর মান পেয়ে যাবে। দেখো, 27 আর 135 5 দিয়ে যায়, মানে 50। 50 আর 100 অর্থাৎ 5000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এভাবে করে নেবে, টোটাল পার্সেন্টেজ বের করে সহজে পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে, একজন দোকানদার কোনো জিনিসের ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করে যাতে ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দেওয়ার পরও 10% লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? তো ছাড় দেওয়ার পরেও যদি তোমাকে লাভ বলে, আমি তোমাদেরকে ইউটিউবে শিখিয়েছি শর্টকাটে করা। আবারও একবার বলে দিই, এখানে 12.5% ছাড় দিচ্ছে, তার মানে দাম পাচ্ছে 87.5%। আর এখানে 10% লাভ হচ্ছে, তার মানে দাম পাবে 110%। এবার দেওয়া আছে আমাদের ক্রয় মূল্য, তো লিখবো আমরা ক্রয় মূল্য 49। আচ্ছা, 4900, একে আমরা লিখতে পারি 49 × 100। ঠিক আছে, এটা 4900। কেন লিখলাম পরে বলছি। এবার ইন্টু দিয়ে, এবার একটা উপরে যাবে, একটা নিচে যাবে। যেহেতু আমাকে ক্রয় মূল্য ধার্য মূল্য চেয়েছে, তো লাভ হলে ধার্য মূল্য বেশি হয়। তো ধার্য মূল্যটা চেয়েছে, তো বেশিটা আমি উপরে দেবো, মানে 110, আর নিচে কমটা দেবো 87। বাস, আমাদের অ্যান্সার হয়ে যায়। দেখো, এটা 12.5 দিয়ে কাটলে 7, এটা 12.5 দিয়ে কাটলে 8। এই 8 সরাসরি কাটার জন্য আমি 100 আগে থেকে বের করে দিয়েছিলাম। ঠিক আছে, 7-এর সঙ্গে 49 কেটে দিলে আমরা 7 পাই। 56 আর 110 গুণ করে দাও। 56 11 কত হবে? 616। তার মানে 6160। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি, 6160। সহজ না? চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংখ্যার যোগফল বলেছে 18 এবং তাদের লসাগু এবং গসাগু বলেছে 3 এবং 45। সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? দেখো, অনন্যকের যে কোনো সংখ্যা যদি হয়, তাদের অনন্যকের যোগফল হবে যোগফল ডিভাইডেড বাই গুণফল। যোগফল ডিভাইডেড বাই গুণফল, এটাই তো অনন্যকের যোগফল হয়। তাহলে এই যোগফল আমাদের দেওয়া আছে 18, তো আমি বসাতে পারি 18। নিচে গুণফল। আচ্ছা, দুটি সংখ্যার গুণফল আর লসাগু গসাগুর গুণফল সমান হয়, তাহলে দুটি সংখ্যার গুণফলের জায়গায় আমি লসাগু গসাগুর গুণফল লিখতে পারি। বাস, এটুকু করলে আমরা অ্যান্সার পাই। এবার আমি একটু ডিটেলসে তোমাদেরকে বলি। ধরে নাও একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, তাদের এদের অনন্য কী হবে? এদের যোগফল কী হবে? এদের যোগফল হবে এক্স প্লাস ওয়াই, আর গুণফল হবে এক্স ওয়াই। এটাই তো যোগফল আর গুণফল। এবার এদের অনন্য কী হয়? তো 1/x প্লাস 1/y। এই অনন্যকের যোগফল কী হবে? লসাগু হবে এক্স ওয়াই, আর উপরে এক্স এর জন্য ওয়াই চলে যাবে, আর ওয়াই এর জন্য এক্স চলে যাবে, মানে এক্স প্লাস ওয়াই থাকবে। তো আমি অনন্যকের যোগফল কি পাচ্ছি? যোগফল উপরে, নিচে গুণফল। আমি এখানে এটাই করেছি, উপরে যোগফল নিচে গুণফল। দেখো, উপরে যোগফল হচ্ছে 18, নিচে গুণফল হচ্ছে এটা। এবার আমরা 9 দিয়ে কাটলে 9 9 5 45, 9 2 18। তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 3 15, 3 5 15। তো 2/15 এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, অপশানে ভুল দেওয়া আছে, সরি বন্ধুরা। এটা 2/15, 9 দিয়ে কাটলে 2, এটা 9 দিয়ে কাটলে 5 হয়। ওকে, 3 5 15, তার মানে 2/15 এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে 2 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সে কতগুলি সমান মাপের কৌটো রাখা যাবে, যাদের প্রতিটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 20 সেমি, 10 সেমি এবং 1.5 সেমি। আচ্ছা, এটা বোঝার আগে তোমাদেরকে যদি আমি এরকম বলি, ধরো একটা পাত্রে 10 লিটার জল আছে।
আর তোমার কাছে 2 লিটারের একটা পাত্র আছে, তাহলে কতবার জল ভরতে হবে? 10 লিটার একটা বড় পাত্র, এটাতে জলটা আমি ফ্লাপ করব 2 লিটারের পাত্র দিয়ে, তাহলে কতবার লাগবে? তো টোটাল যে আয়তন 10 লিটার, তাকে একটা আয়তন 2 লিটার দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, 2 লিটারের পাত্র দিয়ে, মানে 5 বার, তাই না? 5 বার ভর্তি করতে হবে, তবে 10 লিটার হবে, পূর্ণ হয়ে যাবে। এখানেও কিন্তু সেম জিনিস, এখানে টোটাল আয়তন বলা আছে 2 মিটার, 1.5 মিটার আর 1 মিটার, টোটাল আয়তন বের করব আর একটা ছোট্ট বাক্সের আয়তন দিয়ে ভাগ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। হ্যাঁ, একটা জিনিস, এটা মিটারে দেওয়া আছে, এটা সেমিতে দেওয়া আছে, তো করতে হবে কি, উপরটাকে সেমি করে নাও, একই করে নিতে হবে, এককটা একই করতে হবে। দেখো 2 মিটার মানে 200 সেমি, 1.5 মিটার মানে হচ্ছে 150 সেমি, আর 1 মিটার মানে হচ্ছে 100 সেমি। তো উপরটা সেমি করে নিলাম, আর নিচে অলরেডি সেমি আছে, 20 × 10 × 1.5। দেখো উপরটার আয়তন কি, আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো উপর আমি সেটাই করেছি, আর নিচেও আমি সেটাই করেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, চলো এই 1.5 দিয়ে একটা দশমিক তুলে দিলাম, একটা উপরে এক্সট্রা শূন্য পাই। চলো এবার কাটাকাটি করবো। দেখো 20 দিয়ে যদি আমরা 200 কেটে দিই, আমরা পাই 10, এই 10 দিয়ে যদি আমি এই 10 কেটে যাবে, 15 দিয়ে 150 কাটলেও আমরা 10 পাই। তো 1000 আর 10, তার মানে হচ্ছে 10,000, এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাই। 42 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার তারকে বাঁকিয়ে একটি আয়তক্ষেত্র তৈরি করা হলো, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 6:5, বলতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো একটা বৃত্ত যদি থাকে, এর পরিধি মানে পুরো তারটা হচ্ছে পরিধি, তাহলে পরিধির ফর্মুলা কি হবে? 2πr, 2 × পাই, পাই মানে 22/7 ইন্টু আর, আর মানে দেখো এখানে ব্যাস বলা হয়েছে 42, তাহলে ব্যাসার্ধ কত হবে? আর এর মান ব্যাসার্ধ হবে 21, অর্ধেক। ঠিক আছে, বাস কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কেটে দাও, তুমি 3 পাবে। তার মানে আমরা পাচ্ছি 6 আর এটা 6 2 12 2 132। ঠিক আছে, তো 132 সেমি, এটা হচ্ছে পরিধি। আচ্ছা, পরিধি যেটা, ওই তারটাকে বেঁকিয়েই তো আয়তক্ষেত্র তৈরি করা হয়েছিল, তার মানে এর পরিসীমা সমান হবে, এর পরিসীমা হবে সমান, তাই না? এই তারটি আর এই তারটি সেম, তাহলে এর পরিধি আর এর পরিসীমা সমান, তো পরিসীমা কত? 132। এবার দেখো এর অনুপাত কি দেওয়া আছে? 6 আর 5, দৈর্ঘ্য হচ্ছে 6 ইউনিট আর প্রস্থ হচ্ছে 5 ইউনিট, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি তুমি যোগ করো, তুমি পাবে অর্ধেক পরিসীমা। অর্ধেক পরিসীমা মানে 132-এর অর্ধেক। ঠিক আছে, 132-এর অর্ধেক মানে 66, এটা হচ্ছে অর্ধেক পরিসীমা। তাহলে আমরা পাচ্ছি 11 ইউনিট সমান 66, তাহলে 1 ইউনিটের মান হবে 6। 1 ইউনিটের মান যদি 6 হয় বন্ধুরা, তো একটা ছিল 6 ইউনিট, তার মানে 6 6 36, আর একটা ছিল 5 ইউনিট, তার মানে 6 5 30, তাই না? দৈর্ঘ্য হবে 36 আর প্রস্থ হবে 30, এটা গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। তো 36 আর 30 গুণ করে দাও, 36 3 108, আর 30-এর একটা শূন্য আসবে, তার মানে 1080, অ্যান্সার হবে অপশন ডি, এটা হবে ক্ষেত্রফল। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলেছে 110 মিটার লম্বা এবং 65 মিটার চওড়া একটি আয়তাকার জমির ভেতরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি পাথরের রাস্তা আছে, প্রতি বর্গমিটার 80 পয়সা হিসেবে কত খরচ হবে? দেখো যদি আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, এটার দৈর্ঘ্য হচ্ছে 110 আর প্রস্থ হচ্ছে 65, এর ভেতরের দিকে যদি একটা রাস্তা থাকে বন্ধুরা, তো এই ভেতরে যে আমরা আয়তক্ষেত্র পেলাম, এর দৈর্ঘ্য প্রস্থ কত হবে? দেখো 5 মিটার চওড়া, 2.5 মিটার চওড়া যদি রাস্তা হয়, তো এটা 2.5 মিটার কমে যাচ্ছে, এদিকেও 2.5 মিটার কমে যাচ্ছে, মানে 5 মিটার দুই দিকে কমে গেল টোটাল, তার মানে এটা হয়ে যাবে 105, 110 থেকে 105, আর 65 হয়ে যাবে, উপর দিকে কমে গেল 2.5, এদিকে 2.5 5 কমে যাবে, মানে এটা হবে 60। এবার তোমরা বুঝতে পারছো যে পুরোটার ক্ষেত্রফল কত? পুরোটার ক্ষেত্রফল হবে 110 × 65। এখান থেকে এই ভেতরের যে আয়তক্ষেত্র 60 আর 105, এটা বিয়োগ করলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তো ভেতরের আয়তক্ষেত্রে বাদ দিয়ে দাও, 105 × 60, তো কত পাই? দেখো আমরা 110 × 65 কত হবে? 110 × 65 হচ্ছে 7150, মাইনাস 105 থেকে তুমি যদি গুণ করে দাও 60, 105 আর 60 গুণ করলে হয় 6300। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি বন্ধুরা? বিয়োগ করলে 7150 বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবে 850। তাহলে 850 বর্গমিটার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল।
পুরোটা 7150, মাঝে ভেতরটা 6300, বাদ দিয়ে দিলে চারিপাশে শুধুমাত্র আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাই। এবার কি খরচ হয়েছে? 80 পয়সা করে। দেখো 1 বর্গমিটার, টোটাল বর্গমিটার হচ্ছে 850, খরচ হচ্ছে 80 পয়সা। 80 পয়সা মানে 0.8 টাকা বলতে পারো, ঠিক আছে? এই 8 গুণ করে দাও 850-এর সঙ্গে, তাহলে মানে 0.8 গুণ করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? 680 এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? 680 অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু তোমাকে করতে হবে, কিছু করার এখানে নেই। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া আছে, তবে হোমওয়ার্কে যাব তার আগে বলবো তোমাদেরকে, বারবার বলছি, ডাব্লিউপি কেপি যদি তোমার টার্গেট থাকে, তাহলে এই যে 20টি চ্যাপ্টার রয়েছে, এই 20টি চ্যাপ্টার তোমাকে একদম মানে এমনভাবে মাথায় সেট করে নিতে হবে, এই 20টি চ্যাপ্টার থেকে তুমি প্রত্যেকটি টাইপ কমন পেয়ে যাবে। আর আমি এই 20টি চ্যাপ্টার থেকে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো একসঙ্গে করাচ্ছি। তো তুমি যদি করতে চাও, প্রত্যেকটি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ শিখতে চাও, তাহলে এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। মাত্র 199 টাকার ব্যাচ, ঠিক আছে? 199, 199 টাকার ব্যাচ, মানে 199 টাকা দিয়ে তুমি অঙ্কের A to Z তুমি পেয়ে যাবে এখানে। তো পেতে চাইলে ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর এই যে তোমাদের হোমওয়ার্ক বলা যে 12 জন পুরুষ এবং 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে, তাহলে 13 জন পুরুষ এবং 24 জন বালক সেটা 4 দিনে করতে পারে। বলতে হবে একজন পুরুষ এবং একজন বালকের দৈনিক কাজের অনুপাত কত, ঠিক আছে? এফিসিয়েন্সির অনুপাত চেয়েছে। তো আমাকে লিখো হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।